ওয়াও! হোল চিকেন ডেলিশিয়াস। দেখুন কত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। এইরকমই একটি সুন্দর পুকুর রয়েছে আমাদের বাড়ির ঠিক পাশে। দেখুন দূরে দুটি হাঁস চলে বেড়াচ্ছে জলের ওপর দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। দেখো আজকে আমি রান্না করব হোল চিকেন। আর এখানে নিয়েছি আমি ১ কিলো ৪০০ ওয়েটের একটি চিকেন। আর এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। তাহলে চলো দেখে নিই কী, কী লাগছে। এখানে নিয়েছি হোল চিকেন, আর আমি মিক্সিতে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি টক দই, গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সয়া সস, চিনি, লেবুর জুস, সর্ষের তেল, আর এখানে নিয়েছি কারি পাতা, ধনে, জিরে, গোলমরিচ, আর হচ্ছে গোটা গরম মশলা আর একটি শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটি শুকনো খোলায় ভেজে মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি ছুরি দিয়ে ছিঁড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে এর ভেতরে ঢুকে যায়। এবার একটি একটি করে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে ম্যারিনেট করে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি নুন, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, টক দই, দিচ্ছি লেবুর রস আর টক দেওয়াতে না চিকেনটা খুব সুন্দর সফট হবে। আর দিচ্ছি গুঁড়ো গরম মশলা, আর আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্টটা থেকে আমি 3 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি সয়া সস। এখানে আমি 1 টেবিল স্পুন সয়া সস নিয়েছি, সয়া সস না নিলেও চলে। এবার দিয়েছি অল্প একটু মাস্টার্ড অয়েল। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার ওটাকে খুব ভালো করে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবেন। যদি হাতে সময় কম থাকে তবে 45 মিনিট রাখলেও হবে। এবার আমি শুকনো খোলায় মশলাগুলো ভেজে নিচ্ছি। আপনারা এখানে কারি পাতা না দিলেও পারেন, আমি দিয়েছি, আমার ছেলে খুব ভালোবাসে তাই। এবার এর পা দুটো এইভাবে আমি বেঁধে নিচ্ছি সুতো দিয়ে, তা নাহলে ভাজতে অসুবিধা হবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে এই হোল চিকেনটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ঢেলে এইভাবে ঢেকে দেবো। আমি পুরো চিকেনটা ঢেকে ঢেকে ফ্রাই করব যাতে খুব ভালো করে বয়েলড হয়ে যায় ভেতর অবধি, তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। ছোট বাচ্চারা খাবে, আমরাও খাবো, সফট না হলে ভালো লাগবে না খেতে। এইভাবে উল্টে পাল্টে পুরো চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ধৈর্য নিয়ে রান্না করতে হবে, তাহলে এটা খেতে ভীষণই টেস্টি লাগবে। দেখুন এইভাবে করে এদিক ওদিক করে ফ্রাই করতে হবে। আমি ওইদিকে গ্রেভিটা রেডি করার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওই আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর বাকি পেস্টটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি গ্রেভি তৈরি করার জন্য হলুদ আর নুনটাও দিয়ে দেব, কিন্তু আর লঙ্কার গুঁড়ো দেবো না আলাদা করে। চিকেনে ম্যারিনেট করার সময় আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই গ্রেভিতে আর দেবো না লঙ্কার গুঁড়ো, কারণ আমার ছেলেমেয়েরা বেশি ঝাল খাওয়া পছন্দ করে না। এবার এর মধ্যে একটুখানি দিয়েছি চিনি, দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়ে এলেই আমি জল ঢেলে দেবো। এদিকে আমি চিকেনটাকেও একটু নাড়িয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি। এবার গ্রেভি রেডি হয়ে গেছে আমার। এর মধ্যে গ্রেভিটা ঢেলে সুন্দর করে ঢেকে খুব ভালো করে বয়েলড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এই ভাজা মশলাটা। এই ভাজা মশলা দেওয়ার পরেও কিন্তু 10 মিনিট কুক করবেন, তাহলে এই মশলাটাও এর মধ্যে খুব সুন্দর করে ঢুকে যাবে। আমার তৈরি হয়ে গেছে হোল চিকেন ফ্রাই। এবার এর মধ্যে আমি একটুখানি গ্রেভিটা উপর দিয়ে সাজিয়ে আমার ছেলে মেয়েদের খেতে দিলাম। দেখুন ওরা খুব আনন্দিত, কারণ ওরা অনেক দিন ধরেই বলছিল। আর দেখুন চিকেনটা কত সুন্দর সফট হয়েছে।
বাহ! আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে। ছেলেরও খুব ভালো লাগছে খেতে। গরম তো তাই জন্য ওরা একটু খেতে একটু অসুবিধা হচ্ছে। এখনই ঠান্ডা হয়ে যাবে। ওদের তো খুব ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর